হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। আমিও অনেক ভালো আছি। চলে আসলাম লুকিজম সিরিজের এপিসোড 2 নিয়ে। আশা করছি তোমাদের কাছে এপিসোড 1 ভালো লেগেছে। তো এপিসোড 2 এর শুরুতে আমরা দেখতে পাই ক্লাস টিচার সব স্টুডেন্টদেরকে বলছে যে পার্ক এই জায়গায় নতুন, সো সবাই যেন তাকে হেল্প করে। তো এরপর পার্ক বসার জন্য যে একটা খালি ডেস্কের দিকে যেতে থাকে। তো সব মেয়েরা ওকে দেখে নিজেদের মধ্যে কথা বলতে থাকে যে এর হাইট 6 ফুট তো হবে, আর সে দেখতেও অনেক বেশ কুল ছিল। সেখানে সবাই পার্ককে দেখেই যাচ্ছিল। এইসব দেখে পার্ক অনেক ভয় পাচ্ছিল। তখন পার্কের মনে পড়ে যখন আগের বার সে তার নিজের স্কুলে গিয়েছে, সে এভাবে সবাই তাকে দেখছিল তাকে, আর প্রথম দিন থেকেই তাকে সবাই বুলি করত। তখনই পার্ক আর আশেপাশের ডেস্কের দিকে তাকায়। সেই জায়গায় জিন সং বসেছিল। তাকে দেখে তার আগের মারের কথা মনে পড়তে থাকে। এরপর সে তার সামনের ডেস্কে ওই মেয়েটাকে দেখতে পায়। তাদের দুজনকে দেখে সে ভাবতে থাকে যে আমার কপাল সত্যি অনেক খারাপ, এদের দুজনকে আমারই ক্লাসের হতে হবে, ব্যাড লাক। তখন জিন সং পার্ককে গ্রিট করতে করতে নিজের পরিচিতি জানে। পার্কও তাকে তার নাম বলে। সে সেখানে এটা দেখে অনেক খুশি হয় যে জিন সং তাকে চিনতে পারে না। তখনই একটা মেয়ে সেখানে অনেক দ্রুত মেকআপ করে আর পার্কের কাছে এসে তার নিজের পরিচিতি দিয়ে বলে যে তার নাম হালুন। সে সেখানে পার্কের সাথে ফ্লার্ট করতে থাকে। এইসব দেখে জিন সং ভাবতে থাকে সব মেয়েরাই একই রকম, হ্যান্ডসাম ছেলে দেখলেই তাদের সাথে ফ্লার্ট করতে হবে। তখন সে মিজেনকে দেখতে পায়। সেও ইয়াংসুকেই দেখেছিল। এইসব দেখে জিন সং অনেক জেলাস ফিল করে। এরপর লাঞ্চ টাইমে ক্যান্টিন দেখানো হয়, যেখানে সবাই নিজেদের খাবার নিয়ে ব্যস্ত ছিল। তখন সেখানে ইয়াংসুকের এন্ট্রি হয়। তাকে দেখে সব মেয়েরা অনেক বেশি অবাক হয়ে যায়। সেখানে হালুনও চলে আসে। সে ইয়াংসুককে এই স্কুলের ব্যাপারে বলতে থাকে। এরপর হালুন ইয়াংসুককে জিজ্ঞেস করে যে ইয়াংসুক এই জায়গায় কেন ফ্যাশন ডিজাইনারের কোর্স নিয়েছে। তো এটা শুনে ইয়াংসুকের মনে পড়ে যে যখন সে তার স্কুলে নিজে ট্রান্সফার করানোর জন্য গিয়েছিল, তখন তার টিচার তাকে বলেছিল যে ইয়াংসুকের মার্কস তেমন ভালো না, যার কারণে সে অন্য স্কুলে ফ্যাশন ডিজাইনিং এর কোর্স ছাড়া আর কিছুই পাবে না। তো ইয়াংসুক তাকে হেসে বলে আমার ছোটবেলা থেকেই ফ্যাশন ডিজাইনিং পছন্দ। এরপর ইয়াংসুক তার খাবার নিতে থাকে। তখন হালুন তার কাছে এসে তাকে জিজ্ঞেস করে তোমার আমাদের স্কুল কেমন লাগছে। ইয়াংসুক বলে এই স্কুল অনেক বেশি ভালো, কারণ এই জায়গায় আমাকে কেউই খাবার নেওয়া থেকে বাধা দিচ্ছে না, আর এখানে সবাই আমার সাথে সুন্দর ব্যবহার করছে। আর তার এই কথাটা হালুনের অদ্ভুত লাগে। ইয়াংসুকও চিন্তিত হয়ে বলে যে আমি ফান করছিলাম। অন্যদিকে জিন সং ইয়াংসুককে দেখে অনেক জেলাস ফিল করছিল। এরপর আমাদেরকে দেখানো হয় যে ইয়াংসুক তার ক্লাসে বসে আছে। তার অনেক বেশি ঘুম পাচ্ছে, কারণ কাল সে অনেক বেশি এক্সারসাইজ করছিল। তখন তার মনে পড়ে যে পার্ককে সে তার নতুন বডি কন্ট্রোল করার জন্য এক্সারসাইজ করছিল। সে ওই জায়গায় নতুন ভাবে হাঁটার জন্য প্র্যাকটিস করতে থাকে। সেসব দেখে সেখানে থাকা সবাই বলতে থাকে সে নিশ্চয়ই কোনো মডেল। সে তার মডেলিং এর প্র্যাকটিস করছে। তখনই হাঁটতে হাঁটতে তার পা পিছলে যায়। সে প্রায় পড়ে যাচ্ছে। তখনই সে নিজেকে সামলে নেয়। তখন সে বুঝতে পারে তার বডি আগের চেয়ে অনেক হালকা হয়ে গেছে। তো এরপর সে ওই জায়গায় দ্রুত হাঁটার চেষ্টা করে। তখন সে বুঝতে পারে তার স্পিডও অনেক বেড়ে গেছে, আর সে অনেক দ্রুত অনেক স্পিডে ছুটতে পারে। তো সে ছুটে নিজের বাড়ির দিকে চলে যায়। এত বেশি এক্সারসাইজ করার কারণে তার বডি অনেক বেশি টায়ার্ড ছিল, আর প্রেজেন্ট টাইমে সে তার ক্লাস চলাকালীনই ঘুমিয়ে পড়ে। তখনই তার ঘুম ভাঙে। তখন সে নিজেকে তার পুরনো বডিতে দেখতে পায়। তখন সে চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে যে সে যদি ওই জায়গায় ঘুমিয়ে পড়ে, তার মানে তাকে তার নতুন বডিতে ফিরে যেতে হবে, নাইলে সে অনেক প্রবলেমে পড়ে যাবে। তো এরপর সে সেখানে আবার ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার ঘুম আসে না, কারণ এখন তার বডি 24 ঘন্টা যাবত ঘুমাচ্ছে। তো যতক্ষণ না তার এই বডি ঘুমাবে, ততক্ষণ তার নতুন বডি আর জাগবে না। সে জোর করে সেখানে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার ঘুম আর আসে না। তখন স্কুলে হালুন ইয়াংসুকের নতুন বডিকে জাগিয়ে দেয়, যার ফলে ইয়াংসুক তার নতুন বডিতে আবার ফিরে আসে। হালুন তাকে বলে ক্লাস অনেক আগেই শেষ হয়ে গেছে, এজন্য সে ইয়াংসুককে ডেকে তুলেছে। এখানে ইয়াংসুক হালুনের প্রশংসা করতে থাকে। তো হালুন অনেক বেশি হ্যাপি হয়। এরপর আমরা দেখতে পাই যে ইয়াংসুক তার পুরনো বডিতে ফিরে গেছে, আর সে এক শপে পার্ট টাইম জব করার জন্য এসেছে। শপকিপার ইয়াংসুককে দেখে অনেক বেশি রেগে যায়। তখন ইয়াংসুকের মনে পড়ে যায় যে যখন সে স্কুল শেষ করে বাড়ি ফিরছিল, তখন সে ওই দোকানের বাইরে পার্ট টাইম জবের পোস্টার দেখেছিল। তো সেটা দেখে সে ওই দোকানে পার্ট টাইম জবের জন্য এসেছিল। শপকিপার ইয়াংসুকের পার্সোনালিটি দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়, আর ভাবতে থাকে যদি এই লোক তার দোকানে কাজ করে, তাহলে তার দোকানে মেয়েদের ভিড় জমে যাবে, মেয়ে কাস্টমার বেড়ে যাবে, সোজা হিসাব। কারণ সে দেখতে অনেক বেশি হ্যান্ডসাম। তখন ইয়াংসুক তাকে বলে যে আপনি কি আমাকে এখানে জব দিতে পারবেন। তো তখন শপকিপার বলে তুমি আজকে থেকেই কাজ করার জন্য আসতে পারো, আর আমাকে বলে দাও তুমি কত টাকা নেবে। তখন ইয়াংসুক বলে অ্যাকচুয়ালি এখানে আমার জবের দরকার নেই, এখানে আমার বন্ধুর একটা জব দরকার। তো এটা শুনে ওই শপকিপারের স্বপ্ন একদম ভেঙে চুর মার হয়ে যায়। তো এরপর ইয়াংসুক বাড়ি গিয়ে নিজের পুরনো বডিতে ট্রান্সফার হয়ে ওই শপে আসে, আর ওই শপকিপারকে বলে যে আমার বন্ধু আপনার এই দোকানে জবের কথা বলেছিল। ইয়াংসুকের মোটা শরীর দেখে শপকিপার অনেক রেগে যায় আর বলে যে সে তাকে চাকরি দিতে পারবে না, কারণ সে সেখানে একজন হাই স্কুলের স্টুডেন্ট, আর একজন হাই স্কুলের স্টুডেন্ট এইসব জিনিসের ব্যাপারে বেশি কিছু জানে না, স্বাভাবিক। ইয়াংসুক বলে কিন্তু আমার বন্ধু তো বলেছিল আমি আপনার শপে কাজে আসতে পারবো। তো তখন শপকিপার বলে যে পরে আমি এই ব্যাপারে ভেবেছি, আর আমি রিয়েলাইজ করেছি যে আমার দোকানে বেশিরভাগ লোক সিগারেট কিনতে আসে, আর হাই স্কুল স্টুডেন্টদের সিগারেট
সিগারেটের ব্যাপারে কিছু জানা নেই, জানা উচিত না। তখন ইয়াংসুক ওই দোকানে থাকা সব সিগারেটের ব্যাপারে সবকিছু ওই শপকিপারকে বলে দেয়। সেটা শুনে শপকিপার অনেক অবাক হয়ে যায়। ইয়াংসুক ভাবছিল যখন আমি আগের স্কুলে ছিলাম তখন সবাই আমাকে মেরে দোকান থেকে সিগারেট নিয়ে আসতে বলতো, যার ফলে আমি সব সিগারেটের ব্যাপারে জানি। এরপর ওই শপকিপার ইয়াংসুককে চাকরি দিতে বাধ্য হয়, কিন্তু সে তাকে সেখানে অনেক কম টাকা দেয়। শপকিপার ইয়াংসুককে বলে, তুমি সারা রাত এই দোকান সামলে নিতে পারবে তো? ইয়াংসুক তাকে বলে, নো টেনশন, কোনো চিন্তা করতে হবে না। তখন শপকিপার বলে যে মাঝে মাঝে তুমি তোমার হ্যান্ডসাম বন্ধুকে এখানে নিয়ে এসো, এতে তার রোজগার একটু বাড়বে নাকি, তার ধারণা। এরপর শপকিপার সেখান থেকে চলে যায়। ইয়াংসুক ভাবে সে ওই জায়গায় একটা পার্ট টাইম জব পেয়ে গেছে, তো এটা তার জন্য অনেক বেশি ভালো ব্যাপার। তো যার ফলে সে এখন তার টাকা নিয়ে কোনো চিন্তাই থাকলো না, আর সে সেখানে তার 2টা বডি নিয়ে কাজ করতে পারবে। সেগুলো ম্যানেজ করার জন্য ডাবল খরচ লাগবে। তো এরপর ইয়াংসুক তার বডির ব্যাপারে সেখানে লিখতে থাকে আর বলে যে এখনো পর্যন্ত আমার বডির সম্পর্কে জানতে পেরেছি, যখন আমার একটা বডি ঘুমাই তখন আমার আত্মা অন্য বডিতে থাকে, আর যখন আমার অন্য বডিটা ঘুমাই তখন আমার আত্মা আবার আগের বডিতে ফিরে আসে। আর যদি সে অনেক বেশি ক্লান্ত হয়ে যায় তখন সে তার আত্মা অন্য বডিতে ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিক। আর যতক্ষণ না তার একটা বডি ঘুমাবে ততক্ষণ তার অন্য বডি জাগতে পারবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি তার ঘুমন্ত বডিকে জোর করে জাগিয়ে দেয় তাহলে সে তার ওই বডিতে যেতে পারবে। তো তখন স্টোরের ভেতরে কিছু ছেলে আসে, পার্ক তাদের দেখে চিনে ফেলে। ওই ছেলেরা তার ক্লাসেরই স্টুডেন্ট। তারা পার্কের কাছে সিগারেটের প্যাকেট চায়। তখন পার্ক বলে, আপনাদের সিগারেটের প্যাকেট দেওয়ার আগে আমাকে আপনাদের আইডি দেখতে হবে। এটা শুনে ছেলেটা তার আইডি কার্ড দেখায়। ইয়াংসুক দেখে ওই আইডি কার্ড অন্য একজনের, এজন্য সে তাকে সিগারেটের প্যাকেট দিতে চায় না। তখন সেখানে জিনসং আসে, সে ওই ছেলেদের সাথে ছিল। সে ইয়াংসুককে তার পুরোনো বডিতে দেখে তাকে চিনতে পেরে যায়। এরপর সে ওই দোকান থেকে অনেকগুলো জিনিস উঠিয়ে নিয়ে ইয়াংসুককে বলে, আমি এগুলো নিয়ে যাচ্ছি, তুমি এসবের পেমেন্ট করে দিও। আর আমি জানি ওই দিন তোমার ভুল হয়েছে, যার কারণে তুমি আমার কাছে ক্ষমা চাইতে চাও। যদি তুমি এসবের পেমেন্ট করে দাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো। কিন্তু ইয়াংসুক কিছুই বলে না। তখন জিনসং ইয়াংসুকের নাম দেখে ভাবতে থাকে তার নামও ইয়াংসুক। তখন তার মিজিনের কথা মনে পড়ে যে কিভাবে মিজিন ইয়াংসুককে দেখেছিল। এর ব্যাপারে ভেবে সে অনেক বেশি রেগে যায়। সে সেখানে ইয়াংসুককে অনেক মারতে থাকে। ইয়াংসুককে অনেক মারার পর তারা তার প্যান্ট খুলে তার একটা ছবি নিয়ে নেয় আর বলে, যদি পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করো তাহলে আমরা তোমার এই ফটো ভাইরাল করে দেবো। কি পরিমাণ প্যাথেটিক। যাই হোক, নিজের মুখ বন্ধ রেখো, হুমকি দিল। এইসব বলে তারা সেখান থেকে চলে যায়। ইয়াংসুকে তার পুরনো সব মেমোরি মনে পড়তে থাকে। সে সেখানে অনেক কাঁদে। তখন তার কাছে তার মায়ের কল আসে। সে তাকে জিজ্ঞেস করে তার নতুন স্কুল কেমন লাগছে, সে তার নতুন স্কুলে বন্ধু বানিয়েছে কিনা। তো ইয়াংসুক নিজেকে সামলে নিয়ে বলে যে সে সেখানে অনেক বেশি ভালো আছে, হ্যাপি আছে, আর সেই স্কুল অনেক বেশি ভালো, কিন্তু এখন এই সময় সে অনেক ব্যস্ত। তো এটা বলে হয়তো ফোন কেটে দেয়। তো সেখানে একজন লোক আসে, তাকে দেখি ইয়াংসুকের মা কল কেটে দেয়। এরপর আমরা জানতে পারি ইয়াংসুকের বাড়ি ভাড়া দেওয়ার জন্য ইয়াংসুকের মা রাতে প্লাস্টিক জাতীয় আবর্জনা জমা করে রাখছে। সেগুলো বিক্রি করে সে কিছু টাকা রোজগার করতে পারে। এরপর দেখানো হয় ইয়াংসুক পরের দিন সকালে নিজের নতুন বডি নিয়ে স্কুলে যায়। সবাই তাকে দেখে গ্রিট করতে থাকে। তখন হালুন তার কাছে এসে তাকে বলে তার সাথে যেতে। তার কাছে কিছু জিনিস আছে যা দেখে তার কাছে মনে হলো যে ইয়াংসুক অনেক মজা পাবে। তখনই সেখানকার স্টুডেন্টরা বলে যে এই ছবি আমরা কাল রাতে তুলেছি, সে সত্যি একটা মোটা নোংরা শুকর ছিল, তাকে আমরা অনেক মেরেছি, আর আমাদের কাছে তার একটা ছবি আছে। এইসব শুনে সেখানকার সবাই হাসতে থাকে। তখন তারা বলে জিনসং না জানি এর কাল কি হয়েছিল, হঠাৎই সে ওই লোককে মারতে শুরু করে, আর ততক্ষণ তাকে মেরেছে যতক্ষণ না তার অবস্থা খারাপ হচ্ছে। সেখানে সবাই জিনসং এর প্রশংসা করে বলছিল জিনসং অনেক বেশি পাওয়ারফুল, তার ঘুষি কেউ মোকাবেলা করতে পারবে না। এইসব শুনে ইয়াংসুক অনেক রেগে যায়। তখন জিনসং বলে এটা এমন কিছু না, এমনিতেও সে একজন অনেক ভালো বক্সার। তো এরপর তারা সবাই ইয়াংসুকের মোটা বডি নিয়ে আরো হাসাহাসি করতে থাকে আর বলে জিনসং যদি ওই লোকটা তার প্যারেন্টস কে এখানে নিয়ে আসে তাইলে সে কি করবে। তখন অন্য একজন বলে তুমি কি মনে করো তার প্যারেন্টস তার মতোই খাটো হবে? একবার ইমাজিন করো যদি তার পুরো ফ্যামিলি শুকরের মতো দেখতে হয়। তো স্বাভাবিক এইসব শুনে তার অনেক বেশি রাগ লাগবে। তো সে রেগে যায়। সে তাদেরকে বলে তোমরা ওই লোকটার মাকে এভাবে অপমান করতে পারো না। এটা শুনে পুরো ক্লাস শান্ত হয়ে ইয়াংসুকের দিকে দেখতে থাকে। সেখানে মিজিন ও ইয়াংসুককে দেখছিল। জিনসং অনেক রেগে গিয়ে বলে ইয়াংসুক তুমি কি এখানে আমার সাথে ফাইট করতে চাও? তারা দুজন একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছিল। পুরো স্কুলে এই কথা ছড়িয়ে যায় যে ইয়াংসুক আর জিনসং এর ফাইট শুরু হতে চলেছে। এরপর সবার চারদিক থেকে ঘিরে তাদেরকে দেখতে থাকে। তাদের ক্লাসের একটা ছেলেও এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে তাদেরকে দেখছিল। তখন জিনসং ইয়াংসুকের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়। ইয়াংসুক বলে আমি এই জায়গায় তোমার সাথে ফাইট করতে চাই না। এটা দেখে জিনসং আরো রেগে যায় আর সে ইয়াংসুকের উপর আক্রমণ করার জন্য সামনে যায়। তখন সেখানে ওই ছেলেটাই এসে জিনসং এর হাত ধরে ফেলে। এই ছেলেটার নাম হলো হং জিওল। জিনসং বলে হং জিওল আমার হাত ছাড়ো, না হলে তুমি অনেক পছতাবে। এরপর সে হং জিওলের থেকে হাত ছাড়িয়ে ইয়াংসুকের উপর আক্রমণ করার জন্য হাত বাড়ায়, কিন্তু ইয়াংসুক অনেক সহজেই জিনসং এর ঘুষি টস করে ফেলে। তো এসব দেখে সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত কেউই জিনসং এর ঘুষিকে টস করতে পারে না। ইয়াংসুক ভাবছিল যে কেউই জিনসং এর ঘুষির স্পিড দেখতে পায় না, কিন্তু তার স্পিড খুব সহজেই সে দেখতে পাচ্ছে, কারণ ছোটবেলা থেকে আজ পর্যন্ত সে প্রতিবারই মার খেয়ে এসেছে। আর এখন আমি আমার দিকে আসা সব ঘুষির গতি দেখতে
পাচ্ছি। এসব দেখে সেখানে থাকা সবাই ইয়াংসুকের অনেক প্রশংসা করতে থাকে। এসব শুনে জিনসং আরো রেগে যায়, আরো অনবরত ইয়াংসুককে ঘুষি মারার চেষ্টা করতে থাকে, কিন্তু ইয়াংসুক খুব সহজেই তার সব ঘুষির মোকাবেলা করে। জিনসং ইয়াংসুককে আবার ঘুষি মারার চেষ্টা করে। এবার ইয়াংসুকের কাছে ঘুষি মোকাবেলা করার মতো কোনো জায়গা ছিল না, কিন্তু ওই সময় ইয়াংসুকের হাত নিজে নিজে মুভ হয়। এতে সে খুব ইজিলি জিনসং এর অ্যাটাক ব্লক করে ফেলে। এটা দেখে জিনসং অনেক অবাক হয়ে ভাবতে থাকে যে তার বক্সিং এর অনেক ভালো নলেজ আছে। তো অন্যদিকে ইয়াংসুক অনেক ভয় পাচ্ছে, আশেপাশের সবাই তাদের ভিডিও বানাচ্ছিল। এসব দেখে ইয়াংসুকের মনে পড়তে থাকে যে মাঝ রাস্তায় জিনসং তাকে অনেক বাজে ভাবে মেরেছিল। সেগুলো মনে করে সে অনেক রেগে যায়। সে অনেক স্পিডে জিনসং এর পেটে একটা পাঞ্চ মারে। ওই পাঞ্চের ফলে জিনসং এর অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর তার দম বন্ধ হয়ে আসে। এসব দেখে সেখানকার সবাই অবাক হয়ে যায়, কারণ জিনসং তাদের স্কুলের একজন পাওয়ারফুল ফাইটার ছিল, যাকে ইয়াংসুক তার এক পাঞ্চে হারিয়ে দিল। তো এসব দেখে ইয়াংসুক অনেক অবাক হয়ে ভাবছে তার বডি কি সত্যি এত পাওয়ার। এই ঘটনা পুরো স্কুলে ছড়িয়ে পড়ে। ওই স্কুলে অনেক গ্যাংও আছে। তারা যখন এই ঘটনা জানতে পারে তখন তারা অনেক অবাক হয়, কারণ জিনসং অনেক পাওয়ারফুল একজন ফাইটার। তাকে পরাজিত করা চারটিখানি কথা না। তাদের সবার নজর ইয়াংসুকের দিকে ছিল। তারা সবাই বলতে থাকে যে এবার ইয়াংসুক অনেক বড় প্রবলেমে পড়তে যাচ্ছে। আর এখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়। তো দেখা যাক এপিসোড 3 তে কি নতুন ইন্টারেস্টিং জিনিস অপেক্ষা করছে। ততদিন পর্যন্ত সাথেই থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।